হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকেও আমরা আসলে লাস্ট যে ২ টা প্যাটার্ন আমরা শিখতেছিলাম, সেই প্যাটার্নগুলা নিয়েই আলোচনা করব এবং আজকে আমরা দেখব হচ্ছে ওইটারই একটা ক্যারেক্টার প্যাটার্ন আসলে দেখব। দেখেন খুবই সিম্পল জিনিস এটা। আ আগের ভিডিওগুলা যদি আপনি দেখে থাকেন, আগের লাস্ট ২ টা ভিডিও আরকি, তাহলে কিন্তু এটাও আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। একই জিনিস জাস্ট আমি ক্যারেক্টার দিয়ে দেখানোর চেষ্টা করব। আরেকবার আপনারও প্র্যাকটিস হয়ে যাবে। প্লাস হচ্ছে জিনিসটাও শিখে গেলেন। আমরা একটা জিনিস দিয়েই কিন্তু ৪ টা বানাতে পারবো। দেখেন এটা হচ্ছে ক্যাপিটাল, সেম জিনিসটার স্মল এবং এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন, এটা হচ্ছে সেম নাম্বার A, B, C, D, E এভাবে প্রিন্ট হচ্ছে। আরেকটা হচ্ছে A, B, C, D, E একই কিন্তু স্মল এ প্রিন্ট হচ্ছে। তো চলেন আমরা কোডে চলে যাই। আমরা এটার নাম দিয়ে দিই একটা, এটাকে সেভ করে ফেলি। এটার নাম দিয়ে দেই হচ্ছে এটা তো রাইট, তাই না? রাইট, RIGHT রাইট টপ is a receipt character pattern dot cpp রাইট টপ ক্যারেক্টার প্যাটার্ন দিছি এটার নাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হ্যাশ ইনক্লুড iOS trem stream অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি প্রত্যেকবার নিজে হাতে লিখি, কারণ হচ্ছে লিখতে লিখতে আমার ভালো লাগে আসলে লিখতে, এই জন্যই নিজেই হাতে লিখি, নাহলে কপি পেস্ট করে লিখতাম আর কি। না হলে ইন্ট আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, এই জন্য কিছু একটা নিয়ে নিচ্ছি। সি আউট করে দেই, প্লিজ ইনপুট আ নাম্বার। একটা ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব, তাহলে সি ইন এন ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমরা কি কাজ করব একটু দেখেন। সেম জিনিসটাই আমরা মানে ভ্যালুটা কোথা থেকে আসতেছে, ভ্যালুটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কিভাবে চিন্তা করি ন্যাচারালি, এই জিনিসটাকে আমরা স্পেস ছাড়া চিন্তা করি সব সময়। আগে স্পেস ছাড়া চিন্তা করি, তারপরে হচ্ছে স্পেসটাকে প্রিন্ট করি। তো এইটা বানানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। আর ক্যারেক্টারের কথা আসলেই আমরা সবসময় উপরে কিন্তু একটা চেয়ার ক্যারেক্টার দিয়ে একটা সি নিয়ে নেই, যেটার একটা ভ্যালু দিয়ে দিই, আমরা কাস্টম ভ্যালু দিয়ে দিই। এটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে এ। তো এখান থেকে একটা ফর লুপ শুরু করি, যে ফর লুপটা উপর থেকে নিচের দিকে নামবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভ্যালু থেকে একের সমান অথবা বড় হবে। তাহলে আমি ফর দিয়ে দিই, ফর ইন্ট i equals to n, মানে n এর মান, এবং i হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, একের থেকে যতক্ষণ বড় ততক্ষণ পর্যন্ত চলবে। এবার কি হবে, এবার হচ্ছে i প্লাস প্লাস, এবং এরপর আরেকটা ফর লুপ নিব, যেটা হচ্ছে কলামগুলোর মানটাকে বাড়াইতে থাকবে। তার জন্য হচ্ছে আমি নিব ইন্ট j ইকুয়ালস টু 1, j লেস দেন অর ইকুয়ালস টু i j প্লাস প্লাস। এবং কি করব, সি আউট করব কিসের মান বলেন তো এবার? সি আউট করব হচ্ছে এই যে সি এর মান। ওকে, এই সি এর মানটাকে আমরা যদি সি আউট করি, তার মানে সি এর মান কত? এ। এখন আমাকে একটা কাজ কিন্তু করতে হবে, আমাকে সি এর মান প্রত্যেকবার কিন্তু বাড়াইতে হবে। ওকে, যদি আমি বাড়াইতে হয় তাহলে আমাকে, এখানে কিন্তু একটা সমস্যা আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এখানে সি এর মানটা মনে করেন আমি সি প্লাস প্লাস দিলাম, এবং এখানে সি আউটের পরে এনডেল দিলাম। দিলে আমার কি, আমি যা চাচ্ছি তা কি আসবে? যদি ৫ দেই, না আসেনি। তার কারণ কি বলেন তো? যে এই যে আমি এখানে একটা ভুল করছি, দেখেন আমি এখানে ভ্যালু কমানোর জায়গায় ভ্যালু বাড়ায় ফেলছি। ৫ দেই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আমি কিন্তু এটা চাচ্ছিলাম না। আমি কি চাচ্ছিলাম? এ বি সি ডি ই এ বি সি ডি, প্রত্যেকবার এ বি সি ডি নতুন করে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটা করার জন্য আমাকে সিম্পলি কিছুই করতে হবে না। আমি এখানে চাইলে, আমি এখানে সি এর মানটা এখানে ডিক্লেয়ার না করে, আমি চাইলে এখানে প্রথম ফর লুপের পরে আমি সি ইকুয়ালস টু এর মানটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। তাহলে আমার কিন্তু আমি যা চাচ্ছি তা কিন্তু হবে, মানে প্রত্যেকবার যখন লুপ ঘুরবে নতুন করে এ ইনিশিয়ালাইজ হবে, মানে নতুন করে এ বি সি ডি ই রান করবে। তো দেখি আমার এখন প্রোগ্রামটা রান করে কিনা। আমি দিলাম হচ্ছে ৫। এখন আমি যেরকম চাচ্ছিলাম তা কি হইছে? ইয়েস, তা হইছে। এখন কি করব, আমি এখানে একটা স্পেস প্রিন্ট করব। ১ ২ ৩ ৪ ৫ ৬,
একটা স্পেস প্রিন্ট করব। স্পেস প্রিন্ট করার জন্য আমার কোডটা কি হবে একটু দেখে নেই। এখানে আমি ফর নতুন একটা ফর লুপ নিব, ইন্ট কে এর মান নিব, কে ইকুয়ালস টু 1 নিলাম, মানে নতুন আরেকটা প্যাটার্ন আমরা প্রিন্ট করার চেষ্টা করছি। তার প্রথম ভ্যালুটা দেখবে 0, তারপর একটা 1, তারপর একটা 2। তার মানে আমি এখানে যদি বলি কে লেস দেন অর ইকুয়ালস টু n এর মান মাইনাস i, তার মানে n এর মান কত, n এর মান হচ্ছে ইউজার যেটা দিবে, এবং i এর মানও কিন্তু যে n এর মানটাই আমি কপি করে i এর ভিতর রাখতেছি। তার মানে n এর মান যদি হয় মনে করেন 7, i এর মানও কিন্তু 7ই হবে। তার মানে 7 মাইনাস 7 কত, 0 হয়ে যায়। আমি তো সেটাই চাচ্ছি, প্রথম মানটা 0 হোক। এখানে দেখেন প্রথমবার কিন্তু কোনো স্পেস প্রিন্ট হয় নাই, তার মানে প্রথম মানটা 0, দ্বিতীয় মানে একটা স্পেস প্রিন্ট হয়েছে, এই জন্য দ্বিতীয় রোতে ভ্যালু হচ্ছে 1। সো এখানে কি করব, কে প্লাস প্লাস করে দেই। যদি এতটুকু করে দেই, এখানে হবে সি আউট, এখানে আমি কি দেই, একটা স্পেস প্রিন্ট করে দেই। যদি এতটুকু করি তাহলে কি আমি যা চাচ্ছি তা হবে? দেখি তো, 5 ABCDE ABCD, দেখেন আমরা যা চাচ্ছিলাম তাই কিন্তু হয়ে গেছে। এখন এই যে আমি বললাম এটাকে আমরা সিম্পলি কি করতে পারি, আমরা এটাকে সিম্পলি হচ্ছে এভাবে করতে পারি, মানে স্মল লেটারে। এটা করার জন্য খুবই সিম্পল জিনিস, খুবই 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 সিম্পল। জাস্ট এটাকে আপনি জাস্ট ছোট হাতের এ দিয়ে দেন, এতটুকুই কাজ, এতটুকুই, এর বেশি কিছু না। আমি রান করি, দেখেন হয়ে গেছে। তার মানে কাজ কি ছিল, এই সিটাকে ক্যাপিটালি যদি আমি ক্যাপিটাল হিসেবে যদি বসাই তাহলে ক্যাপিটাল ভ্যালু দিবে, এবং স্মল দিলে স্মল ভ্যালু দিবে। আমাদের আরো একটা কোড কিন্তু আছে, সেটা হচ্ছে দেখেন আমরা যদি প্রত্যেকবার এর মান সমান রাখতে চাই তাহলে কি করতে পারি, এইটার একটা আপনি চিন্তা করে দেখেন, এই কোডটা একটু দেখেন, কোডটা দেখে বুঝেন যে আমার এর ভ্যালু কোথায় বারবার বাড়তেছে। বলেন এর ভ্যালুটা কোথায় বারবার বাড়তেছে, এখানে চিন্তা করে দেখতে পারেন, এখানে এর ভ্যালুটা কিন্তু বারবার বাড়তেছে। যদি এখানে বাড়ে, আমরা যদি একটা কাজ করি, আমরা এখান থেকে সরায়ে মানে বারবার না বাড়ায়, আমার রো যখন হবে, রোর ভিতরে যখন আসবে, এই প্রথম ফর লুপটা তো রো ভ্যালুটাকে প্রিন্ট করে, তার মানে রো ভ্যালু যখন আসবে তখন হচ্ছে আমি জিনিসটাকে বাড়াবো, সি প্লাস প্লাস করে দেব। ওকে, মানে দুইটা ফর লুপের বাইরে এসে আমি যদি এই সি প্লাস প্লাসটা করে দেই তাহলে কি হবে, মানে সি প্লাস প্লাস বলতে এই যে সি এর যে ভ্যালুটা, এই সি এর ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি। এই ভ্যালুটা কিন্তু আমি যা ইচ্ছা তাই ডিক্লেয়ার করতে পারি, ওটা কোনো ফ্যাক্টর না। এখন আমি রান করি, যদি আমি দেই হচ্ছে 5, তাহলে দেখব আমরা যা চাচ্ছিলাম তা কিন্তু হয় নাই। কেন হয় নাই, এখানে আবার একটা জিনিস করতে হবে, এখানে তো প্রত্যেকবার নতুন করে এ থেকে ইনিশিয়ালাইজ করার কোনো দরকার নাই। কারণ দেখেন এইখানে এর সি এর ভ্যালু এ, এখানে কিন্তু কি হচ্ছে, এখানে সি এর প্রত্যেক এ মানে প্রিন্ট করতেছে, করার পরে এসে এখানে এসে সি এর ভ্যালু বেড়ে যাচ্ছে, বেড়ে কি হচ্ছে, বি হচ্ছে, বি হওয়ার পরে আবার কিন্তু এখানে যে এ নতুন করে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, আবার কিন্তু এই প্রিন্ট হচ্ছে। তার মানে এইখান থেকে আমাকে সরাই দিতে হবে, এইখান থেকে এই মুহূর্তে যদি আমি সরাই দেই, সরাই দিয়ে ওই যে আমাদের আগের জায়গায় আমি আবার পাঠাই দিলাম, একে প্রথমবার এ ইনিশিয়ালাইজ হলো, হওয়ার পরে এর ভ্যালু প্রিন্ট হলো, তারপরে বি হয়ে গেল, বি হওয়ার পরে আবার বাড়লো, সি হলো, এইভাবে কিন্তু বাড়তে থাকবে। তো এখন দেখি রান করে, যদি 5 দেই, এ বি সি ডি ই আমরা যা চাচ্ছিলাম তেমন কিন্তু হয়ে গেছে। আর এখন স্মল লেটার করা কি, কিছুই না। কিভাবে, সিম্পলি আপনার জাস্ট এইখানে এর ভ্যালুটাকে চেঞ্জ করে দেন, এই ক্যাপিটালের জায়গায় স্মল করে দেন, তাহলে দেখবেন প্রোগ্রামটা রান করে গেছে, হয়ে গেছে। খুবই সিম্পল জিনিস, আর একবার একটু দেখে নেন এই যে কোডটা দেখেন, বোঝার চেষ্টা করেন। করে যা ডিসপ্লেতে যা আছে সেটাই হচ্ছে কোড, খুবই সিম্পল জিনিস। আমাদের মোটামুটি যে রাইট টপ যেই ট্রায়াঙ্গেলগুলো আমরা বানানোর চেষ্টা করলাম সেগুলোর কাজ কিন্তু শেষ। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে টিচে রাইট ডাউন ট্রায়াঙ্গেলগুলো দেখার চেষ্টা করবো আর কি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে।